এই ইস্তিগফারটা আমার জীবনের শেষ ইস্তিগফার। এই দরুদ শরীফ আমার জীবনের শেষ দরুদ। আমার দরুদ হয়তো সোনার মদিনায় শুয়ে শুয়ে নবী পাক শুনছেন। আমার দরুদ মদিনায় পাঠাইতেছেন। আমার দরুদ আমার মাওলা মদিনায় পাঠাইতেছেন। আমি যখন ডাক দিব আল্লাহ, আমার মাওলা পাকে জিকির করবো সুবহানাল্লাহ। আমার মাওলা পাকে জিকির করবো আলহামদুলিল্লাহ। আবার জিকির করবো আল্লাহু আকবার। এরপর জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত কি সেটা আমরা জানি। আলহামদুলিল্লাহ বললে কি ফায়দা, কি ফজিলত সেটা আমরা জানি। আল্লাহু আকবার বললে কি ফজিলত হবে সেটা আমরা জানি। একবার যদি কোনো আল্লাহর বান্দা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক আমার মাওলাকে যদি ডাক দেয় সুবহানাল্লাহ পাঠ করে, আমার মাওলা খুশি হয়ে আসমান আর জমিনের ফাঁকা জায়গা সবকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার ফজিলত এমন, আল্লাহু আকবার বলার ফজিলত এমন। এরপর আল্লাহু আকবার বলার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তখন ভাববো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ভাববো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এরপরে যখন ইল্লাল্লাহ দম দিব, ইল্লাল্লাহ বলার সময় ভাববো আমার কলবে শুধু আল্লাহ আছে। আমার কলবে শুধু আমার আল্লাহ আছে। এই কলবে আমার দুনিয়া নাই, আমার এমপিগিরি নাই, আমার মন্ত্রীগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার সভাপতিগিরি নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার অহংকার নাই, আমার কিছু নাই। আমার অন্তরে শুধু আমার আল্লাহ আছে। ইল্লাল্লাহ। এরপরে বড় মায়া করে ভক্তি ভরে সকলের মহাব্বতের মালিককে ডাক দেব আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা যখন আল্লাহকে ডাক দিব, আল্লাহ বান্দার নাকের নিচু জায়গার দিকে তাকায়, ঢালু জায়গার দিকে তাকায়া বলবে বান্দা আমাকে পোলাও খা। আমরা আল্লাহকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। এছাড়া আমাদের তো কোনো উপায় নাই। কারণ আজকে রাত্রে যদি মৌত হয়ে যায়, এই মৌতের বিছানায় শুইয়া আমাকে মৌতের বিছানায় ফালাইয়া রাখিয়া আবার স্ত্রী সরিয়া যাইবে, মা বাবা সবাই ভাগিয়া যাইবে, সবাই আমাকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে। সবাই আমার কেউ কাপড় আনার জন্য যাবে, কেউ কবর খনন করার জন্য দৌড়াইবে, আবার কেউ বাঁশ কাটার জন্য একদল রেডি হয়ে যাবে। মাইকিং করবে অমুক ব্যক্তি দুনিয়ার যেখানে আর নাই। সাদা কাপড় পরাইয়া গরম জলে গোসল করাইয়া, বড়ই পাতা গরম পানিতে গোসল করাইয়া চিরতরে তোমারে আমারে বিদায় করে দিবে। আমরা চিরতরে বিদায় হয়ে যাব। ওই কবরে একা একা থাকতে হবে। ওই কবরে কোনো সাথী নাই, ওই কবরে কোনো বাকি নাই। ওই কবরে আমার মাওলা ছাড়া আপন কেউ হবে না। এই জন্য কবরের মাল সামনে রেডি করে কবরের দিকে রওনা হতে হবে। কারণ আমার সন্তানও আপন নয়, আমার স্ত্রীও আপন নয়, দুনিয়ার কেউ আপন নয়। দুনিয়ার সবাই স্বার্থের পাগল, স্বার্থ যতক্ষণ ভালোবাসে ততক্ষণ, কিন্তু আমার মাওলা স্বার্থ ছাড়াই ভালোবাসে। এই জন্য মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার দিকে ধাবিত হইয়া সবাই মাওলাকে ডাকি, গুনাহ মুক্ত করে কবরে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন।